আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজ আমাদের একটা সিম্পল বিষয় নিয়ে আমরা কাজ করব, তা হচ্ছে ইউটিউবের আপলোড করা ভিডিওর প্লেলিস্ট। তো অনেক সময় এটা খুব জরুরি হয়ে পড়ে, অনেক সময় আমরা অগোছালোভাবে এলোমেলোভাবে ভিডিও আপলোড করি। তো একটা পর্যায়ে কী হয়, টিউটোরিয়াল পরে ফানি ভিডিও আসে পরে, আর ফানি ভিডিও পর টিউটোরিয়াল ভিডিও আসে পরে। তো সেক্ষেত্রে গোছালোভাবে আপনি প্লেলিস্ট করে রাখেন, তো মানুষ আপনার চ্যানেলে ঢুকলে হয়তো বা ফানি ভিডিওগুলো সিরিয়ালে দেখতে পারলো, টিউটোরিয়াল ভিডিওগুলো বা সিরিয়ালে দেখতে পারলো, বা কোনো ব্লগ ভিডিও থাকলে তার সিরিয়ালে দেখতে পারলো। তো চ্যানেল গোছানোর জন্য এই প্লেলিস্টটা অবশ্যই দরকার। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই প্লেলিস্ট কীভাবে তৈরি করে তা আমরা দেখে নিই। প্রথমে আপনারা আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করবেন, ক্লিক করে আইকনে ক্লিক করার পরে ইউর চ্যানেলে যাবেন। ইউর চ্যানেলে যাওয়ার পর আপনারা এখানে ম্যানেজ ভিডিওতে ক্লিক করবেন। ম্যানেজ ভিডিও ক্লিক করার পর আপনারা যদি এই থ্রি ডটে এখানে ক্লিক করেন, তো এখানে আমরা দেখতে পাবো যে প্লে লিস্ট। তো আমরা এই প্লে লিস্টে প্রথমে ক্লিক করব। প্লে লিস্টে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো প্লে লিস্ট আছে এখানে শো করবে। তো এখানে তিনটা প্লে লিস্ট আছে, শো করছে। এখন যদি আপনি নতুন একটা প্লে লিস্ট করতে চান, তো সেখানে ঠিক অর্থাৎ ডানে উপরে আপনার চ্যানেলের লোগোর পাশে দেখবেন যে নিউ প্লেলিস্ট নামে একটা অপশন আছে। তো আমরা নিউ প্লেলিস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্লেলিস্ট টাইটেল দরকার হবে আপনার, কি নামে আপনি প্লেলিস্ট করতে যাচ্ছেন। তো আপাতত আমি একটা ডেমো নাম দিই, আমার এই চ্যানেলের নামই দিলাম, রাজন নামে একটা প্লেলিস্ট করছি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই দেখতে হবে আপনি কি পাবলিক করবেন, প্রাইভেট নাকি আনলিস্টেড। যদি আপনি পাবলিক করেন পাবলিক, যদি প্রাইভেট করেন প্রাইভেট, বা আনলিস্ট করলে আনলিস্টেড। যেহেতু আমি পাবলিক করতেছি, আপাতত প্রাইভেট করতেছি, কারণ যেহেতু আপনাদের দেখানোর জন্য, তো আমি পাবলিশ না করে প্রাইভেট করলাম, তারপরে ক্রিয়েট। প্লেলিস্ট ক্রিয়েট হওয়ার পর আপনার এইভাবে দেখাবে 0 ভিডিও আর তারিখ দেখাবে। তো আমি এখান থেকে যদি আপনি ভিডিও অ্যাড করতে চান, তো এখানে ক্লিক করবেন। যেহেতু এখানে কোনো ভিডিও নেই, তো প্লে অল, কোনো ভিডিও নয়, নো ভিডিও ইন দিস প্লেলিস্ট। তো আপনি এবার ভিডিও কিভাবে অ্যাড করবেন, এখানে থ্রি ডট আছে, ক্লিক করলে এই নিচে থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন অ্যাড ভিডিও, প্লেলিস্ট সেটিং, ডিলিট প্লেলিস্ট, এখান থেকে আপনি প্লেলিস্ট যেটা যদি আপনার নামটা মনে হয় না এই নামে দেবো না, আমি অন্য নামে দেবো, তবে সেখানে ডিলিট করতে পারবেন। বা অ্যাড ভিডিও, এখান থেকে যেহেতু প্লেলিস্ট আপনি করছেন ভিডিও অ্যাড করার জন্য, তো প্রথমে আমরা এখান দেখি ভিডিও অ্যাড করি। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ভিডিও সার্চ করেও আপনি এখানে অ্যাড করতে পারবেন, ইউআরএল দিয়েও এখানে অ্যাড করতে পারবেন, আবার আপনার ইউটিউব ভিডিওগুলো এখানে সব শো করবে, যে ভিডিওগুলো আছে। তো যদি আপনি এখানে শো করা ভিডিও থেকে আপনি যদি বেছে তারপর ধরেন এই ভিডিওটা আমি অ্যাড করতে যাচ্ছি, তারপর এই ভিডিওটা এমন করে আপনার যদি প্রয়োজন অনুসারে যদি ভিডিওগুলো অ্যাড করেন, ক্লিক করে ব্যাস, ধরুন আমি এই 4টা ভিডিওই ঘটাবে, 1 2 3 4টা ভিডিও আমি অ্যাড করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই 4টা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এই 4টা ভিডিও নিয়ে আমার একটা প্লেলিস্ট হয়ে গেল, রাজন নামে প্লেলিস্ট হয়ে গেল। এখন যদি আপনি আপনার চ্যানেলে যান, ঠিক যাওয়ার পর এই প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন, তো সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখানে 4টি ভিডিও নিয়ে রাজন নামে একটি প্লেলিস্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে কিভাবে প্লেলিস্ট করতে হয়। আবার যদি আপনি মনে হলো যে না, এখান থেকে আমি কি বলে প্লেলিস্টের থেকে কিছু ভিডিও আমার পছন্দ হচ্ছে না, বা আমি এখান থেকে ভিডিও কিছু আমি ডিলিট করতে চাই, তো সেই ক্ষেত্রে ওই প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এই যে 4টা ভিডিও নিয়ে আপনার প্লেলিস্ট হয়েছে। তো এখানে আপনি প্রত্যেকটা ভিডিওর ঠিক রাইট কর্নারে দেখবেন থ্রি ডট একটা অপশন থাকবে, প্রত্যেকটা ভিডিওর থ্রি ডট অপশন থাকে। তো থ্রি ডটে যখন আপনি ক্লিক করবেন, তো দেখতে পারবেন এখানে কিছু অপশন বের হবে, সেভ টু ওয়াচ লেটার, সেভ টু প্লে লিস্ট, তারপরে এই নিচে দেখবেন যে রিমুভ ফ্রম রাজন। এটা কি এই রাজন নাম থেকে কি এই ভিডিওটা ডিলিট করে দেবো? যদি আপনার ডিলিট করতে মনে হয়, জাস্ট এখানে রিমুভ ফর ডিলিট, এই যে ডিলিট হয়ে গেছে। আবার যদি আপনার মনে হয় যে না, বা এই ভিডিওটা আমার ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে রিমুভ ফ্রম এখানে ডিলিট করে দেওয়ার পরে আপনার প্লেলিস্ট থেকে ভিডিও ডিলিট। আবার যদি আপনি অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আবার অ্যাড ভিডিও দিয়ে প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারেন। তো এভাবে আসলে প্লেলিস্ট করতে পারেন, আবার ভিডিও ডিলিটও করতে পারেন। তো মনে হয় আপনারা ঠিক সহজভাবে বুঝতে পারছেন যে হ্যাঁ, কীভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়। তো আশা করি সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।
আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।